আপনি কি আপনার জমিতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করছেন, তারপরেও কি আপনার ফসল কম হচ্ছে? আপনি যখনই গাছ বসাচ্ছেন আপনার গাছে কি গোড়া পচা, ধসা লাগা, গাছ মরে যাওয়া, গাছ ঝিমিয়ে মরে যাওয়া, এইরকম টাইপের প্রবলেম, গাছের নিমাটো হওয়া, এইগুলো কি হচ্ছে? এবং যখনই গাছ বসাচ্ছেন গাছের পাতা হলুদ হয়ে গিয়ে গাছে ভাইরাস জাতীয় আক্রমণ হচ্ছে, তো তার মানে এই ভিডিওটা আপনার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিশীল, আমাদের গ্রো উইথ ইন্ডিয়া এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোনো চাষি যে কোনো সবজি, সে আপনার আলু, পটল থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে যে কোনো ঝিঙে, শসা, প্রত্যেকটা ফসলে যখন আপনি জমি প্রস্তুত করবেন আপনার জমিটাকে কীভাবে শোধন করবেন এবং সেই শোধনের জন্য আপনি কি ব্যবহার করবেন এবং কি দিয়ে শোধন করলে আপনার ফসলটা ভালো হবে, এই ডিটেলসটা আজকের ভিডিওতে আপনার কাছে ক্লিয়ার হবে। সো সবাইকে বলবো, প্রথমবার যদি ইউটিউব চ্যানেল এসে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার কাছ থেকে কোনো ইনফরমেশান মিস হবে না। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলুন আজকের টপিকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের সুপার প্রোডাক্ট, সেটা হচ্ছে ভূ অস্ত্র সুপার। সো প্রথম কথা, এই ভূ অস্ত্রটা এটা কোনো সার না, এটা গাছের কোনো ভিটামিন না, তাহলে এটা কি, এটা আমরা কেন ইউজ করব? বা প্রচুর চাষিদের কোশ্চেন থাকে যে স্যার এটা দিলে কি সার কম দিতে হবে, বা এটা দিলে কি স্যার সার না দিলে হবে? সমস্ত কিছু ইনফরমেশন আমি এই ভিডিওতে দিচ্ছি। তো প্রথম কথা জেনে নিই এই জিনিসটা কি। প্রথম কথা, ভূ অস্ত্র সুপার। ভূ অস্ত্র মানে কি? মাটির অস্ত্র। মানে অর্থাৎ আজকে আমাদের যে জমিতে, যেমন আজকে এই জমিটাতে আছি, এই জমিতে ওল বসানো আছে। এই জমিতে বলে যে খাবারটা দরকার বা যে জিনিসগুলো দরকার সেইগুলো আগে যেই পরিমাণে ছিল এখন কিন্তু সেই পরিমাণে নেই। এক কথায় বলতে গেলে আমাদের জমি আগে যেরকম উর্বর ছিল, যেরকম আগে ছিল, বাট সেই রকম এখন নেই। কেন? তার একমাত্র কারণ কি? প্রচুর পরিমাণে সার ব্যবহার করছি। আমরা যে জমিতে জলটা দিচ্ছি তাতে আয়রনের ভাবটা অনেকটা বেশি, তার জন্য আজকে আমাদের জমির পিএইচ লেভেল হাই হয়ে যাচ্ছে এবং জমির মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণ প্রচুর বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমাদের ফসল খারাপ হচ্ছে। তো সেখানে এইটা কি ফিডব্যাক দিতে পারে, সবার আগে এটা সম্পর্কে বলি। ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের এখানে কি লেখা? এ সার্টিফাইড প্রোডাক্ট ফর অর্গানিক এগ্রিকালচার মেড ইন ইন্ডিয়া। এটা একটা অর্গানিক ফর্মুলেশন, যেই ফর্মুলেশনটা কি করতে পারে, আপনার জমিটাকে উর্বর করবে, আপনার জমির উর্বর শক্তিটাকে বাড়িয়ে দেবে, যে ব্যাকটেরিয়া ঘটিত প্রবলেমগুলো সেগুলোকে আপনাকে সলভ করবে। আর যেখানে দেখুন প্যাকেটের উপরেই দেওয়া আছে, এইটা দিলে আপনার শিকড়ের মূলের যে ডেভেলপমেন্টটা দরকার সেটা কিন্তু এখানে খুব ভালো হবে। এবং এই প্রোডাক্টটাও আমি একদম খুব প্রাউডলি বলতে পারি এটা ইকোসার্ট সার্টিফাইড, অর্থাৎ এই জিনিসটা ইউজ করে আপনার জমির এবং কোনো মানুষের ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। এবার এতে কী কী আছে তার কিছু জিনিস নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে এটা কার দ্বারা ম্যানুফ্যাকচার করা? ম্যানুফ্যাকচার্ড বাই এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড হচ্ছে একটা মাদার কোম্পানি, তার একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে ইন্ডিয়া এগ্রো। এখানে কি কি আছে? প্রথম কথা হচ্ছে ক্যাস্টর এক্সট্র্যাক্ট। ক্যাস্টর এক্সট্র্যাক্ট এটার দিকে এর মধ্যে অ্যাকচুয়ালি থাকে আপনার নিম, যেটা কি করে জমিতে যে মাটির যে পোকাগুলো যেগুলো শিকড়টাকে আক্রমণ করে, শিকড়টাকে নষ্ট করে দেয়, শিকড়ে পচানি লাগায়, এইটার মাধ্যমে কি হয়, শিকড়ের এই প্রবলেমগুলো হয় না, গাছের শিকড় ভালো থাকে। আর প্রত্যেকটা চাষি সেটা জানে, গাছের শিকড় ভালো থাকলে ফলন 100% ভালো হবে। যেমন দেখবেন আমাদের হিউম্যান বডিতে সেটা হচ্ছে লিভার। লিভার যদি ভালো না থাকে সেই খাবারগুলোকে ডাইজেশন করা যাবে না, শরীর খারাপ হবে, বিভিন্ন প্রবলেম হবে। বাট লিভার যদি ভালো থাকে দেখবেন সেই মানুষটার হজম শক্তিও ভালো থাকবে এবং শরীরের 80% রোগ কিন্তু কমে যাবে। ঠিক সেরকম শিকড় আপনাকে ডেভেলপমেন্টে সাহায্য করবে, সেটা হচ্ছে ক্যাস্টর এক্সট্র্যাক্ট, যেটা ভূ অস্ত্র সুপারের মধ্যে আছে। এবং স্পেশালি যেটা এর মধ্যে আছে সেটা হচ্ছে বেন্টোনাইট। বেন্টোনাইট হচ্ছে একটা উপকারী ব্যাকটেরিয়া যেটা জমির উর্বর শক্তিটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। বলে মাটির মধ্যে দু রকমের ব্যাকটেরিয়া থাকে, একটা উপকারী ব্যাকটেরিয়া, একটা অপকারী ব্যাকটেরিয়া। উপকারী ব্যাকটেরিয়া কি করে? জমির খারাপ জিনিসগুলোকে নষ্ট করে, জমির উর্বর শক্তিটাকে বাড়িয়ে দেয়। অপকারী ব্যাকটেরিয়া কি করে? জমিটাকে খারাপ করে দেয় এবং জমিতে ভাইরাস, ব্যাকটেরিয়ার পরিমাণটাকে বাড়িয়ে দেয়। বেন্টোনাইট কি করে? এটা জমিতে গিয়ে জমির উর্বর শক্তিটাকে বাড়ায় এবং যেহেতু উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণটাকে বাড়িয়ে দেয় তার জন্য কিন্তু জমিটা উর্বর শক্তি বাড়ে এবং শিকড়ে যে ধসা, পচা, এই টাইপের রোগগুলো কিন্তু এটা দেওয়ার ফলে কিন্তু আসে না। এর মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা হচ্ছে এনজাইম। এনজাইমের কাজ কি? যেটা গাছের জার্মিনেশন ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ এইটা যখন আপনি গাছের শিকড়ের মধ্যে দেবেন, শিকড়টা খুব দ্রুত ছাড়বে, খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে। অন্য গাছে যে শিকড়টা করতে যতটা টাইম লাগবে এটা কিন্তু খুব ফাস্ট হবে। তারও ছবিটা আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এনজাইমটা কি করে? শিকড়টা ডেভেলপমেন্টে সাহায্য করে। এবং আরও একটা যেটা করে, অনেক সময় আমরা জমিতে যে সারটা দিই সেটাকে বলে লগ সার, মানে পুরো সারটা কিন্তু গাছ খেতে পারে না। ধরেন আপনি এক বস্তা যেখানে সার দিচ্ছেন সেই এক বস্তার মধ্যে তো গাছ হয়তো 20 থেকে 25 কিলো সার খাচ্ছে, বাকি 20 থেকে 25 কিলো সার কি হয়? জমিতেই পড়ে থাকে। বাট আপনি ভূ অস্ত্রটা যখন দেবেন তখন কি হবে? ওই যে এক্সট্রা সারটা যেটা গাছ ভেঙে গাছকে খাবার প্রদান করতে সাহায্য করবে সেটা হচ্ছে এনজাইম। অর্থাৎ আপনি ভূ অস্ত্রটা যখন দেবেন এইটা আপনার কি করবে? গাছের শিকড় ডেভেলপমেন্ট,
মাটিতে যে পোকা থাকে পোকার আক্রমণ থেকে নষ্ট করবে, এবং তার সঙ্গে যেটা করবে শিকড়ের অঙ্কুরোদ্গমে আরও সাহায্য করবে, গাছ গ্রোথে সাহায্য করবে এবং গাছের জীবিটাকে অনেক বাড়িয়ে দেয়, যাতে আপনি ফলনটা আরও বেশি দিন তুলতে পারবেন এইটাকে ইউজ করে। এবং এটা ইউজ করলে গোড়া পচা, ধসা লাগা এই প্রবলেমগুলোরও চান্স কম থাকবে, এবং জমিতে যে ব্যাকটেরিয়ার যে আক্রমণগুলো থাকে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে এটাকে আপনি ইউজ করলে। সো এবার আমরা দেখিনি এইটা আপনাকে কখন ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করলে আপনি এটার ভালো রেজাল্ট পাবেন। সেই ভূঅস্ত্রটাকে আপনাকে কখন ব্যবহার করতে হবে, যখন আপনি জমিতে লাস্ট চাষ দেবেন, লাস্ট চাষের সময় বিঘা প্রতি 2 কিলো করে এটা পুরো জমিতে ছড়িয়ে দেন। এবং আপনাদের জমি যদি খুব টাইট হয় তো সেই ক্ষেত্রে আপনি এর সঙ্গে হিউমিক অ্যাসিড ইউজ করতে পারেন, যেটা হচ্ছে গ্রো ম্যাজিক অ্যাডভান্স। তার সাথে ভূঅস্ত্র এটা, তার সঙ্গে অল্প আপনি গোবর সার শুকনো পেলে মিশিয়ে নিয়ে ভালো করে পুরো জমিতে ছড়িয়ে দেন, দিয়ে আপনি সেচ দিয়ে দেন, বা আপনার যে ফসলটা বোনান সেইভাবে আপনি বুনুন, তাতে কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এবং এইটা যদি আপনার শুরুতে মিস হয়ে যায় তাহলে আপনি যেটা করতে পারেন, যখন আপনি গাছ বসানো হয়ে যাবে, গাছ বসানো মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে যে কোনো সময় জমিতে সেচ দেওয়ার আগে এটা আপনি যদি ছড়িয়ে দিয়ে যদি সেচ দিয়ে দেন, তাও কিন্তু আপনি খুব ভালো উপকার পাবেন। তাহলে কি হবে, এবার অনেকে আমাকে বলে স্যার জমিতে সেচ দিয়ে দিয়েছি তারপরে দিলে কি হবে। জমিতে সেচ দিয়ে দিয়েছেন তারপরে দিলে কিন্তু এটা অতটা কার্যকারী ভূমিকা পালন করতে পারবে না। তার একমাত্র কারণ আপনার দানাদার ফর্মে থাকে, পাটের বীজের মতো, আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি কীরকম থাকে। এবার এইটা জল পাওয়ার কি হয়, এটা শিকড়ের সঙ্গে আটকে যায় এবং শিকড়ের সঙ্গে গিয়ে শিকড়টাকে প্রোটেক্ট করে। এবং এবার যদি আপনি রস অবস্থাতে দেন তাহলে এইটা কিন্তু পাবে না। কারণ কেন, ওটা পড়ার পরে জমিতে জল দরকার, জমিতে অর্গানিক ম্যাটারটাকে বৃদ্ধি করাতে সাহায্য করবে, এবং জমিতে যে অতিরিক্ত সারটা দিচ্ছেন এই সারটা গাছকে খাওয়াতে সাহায্য করবে। তো তার জন্য সঠিক নলেজ নিয়ে সঠিকভাবে চাষ করুন, আপনি কিন্তু লাভবান চাষি হবেন। কারণ বর্তমান সময়ে যারা না জেনে না বুঝে চাষ করছে তাদের খরচার পর খরচা বেড়ে যাচ্ছে, কিন্তু ভালো ফলন তুলতে পারছে না, বা ভালো ফলন তুললেও খরচাও করছে বেশি, ফলনও তুলছে বেশি, বাট তাতে কী হচ্ছে, প্রফিটের জায়গাটা কম হয়ে যাচ্ছে। তার জন্য সঠিক নলেজ নিয়ে চাষ করুন। আর এরকম দারুণ দারুণ ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন, এবং এরকম দারুণ ভিডিও যাতে আপনার থেকে মিস না হয় তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আবার একটা দারুণ টপিক নিয়ে। থ্যাংক ইউ।